হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে, যাকে বলে নবান্ন স্পেশাল ব্লগ। তার নবান্নর আগের দিন বড়ি দিতে হয়, তো সেদিনটা দেওয়া হয়নি। নবান্নর দিনের দিন আমি পুজো দিতে যাওয়ার আগে মিস দিদিভাই বসে গেছে একটা বাটিতে দুব্বো ভিজিয়ে নিয়ে আর একটাতে কলাই ডাল ভিজিয়ে তাকে বেটে নিয়ে থালাটাতে তেল মাখিয়ে নিয়ে বসে গেছে বড়ি দিতে। আমাদের বড়ি হাত করতে হয় আর আমি যাব পুজো দিতে। তারই এই যে চলে এসেছি মন্দিরে, দেখো পুজো নিয়ে। তো রাস্তায় পুজো নিয়ে এক হাতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি ব্যাপারটা, সেই জন্য আমার মনে হয় ব্যাপারটা একটু ডিফিকাল্ট। এক হাতে পুজোর ডাল, এক হাতে মোবাইল নিয়ে ভিডিও, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো মন্দিরে এসেই তোমাদেরকে আমি পুজোটা দেখাচ্ছি, তোমরা সবাই দেখো, গোপাল সোনাকে দর্শন করো। হ্যাঁ দেখো, আর তোমাদের কাদের কাদের বাড়িতে নবান্ন হয় একটু জানিও আমাকে। আশা করি প্রত্যেকের বাড়িতেই হয় কম বেশি। যাই হোক, গোপাল আমাদের না সমস্ত কিছুই এই গোপালের মন্দিরেই হয়, জানো। যে পুজোটাই আমরা দিই না কেন সেটাই গোপালের মন্দিরে। আমাদের কুলদেবতা গোপাল, আর গোপাল সোনা সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক, এটাই চাই। বলো, এর থেকে বেশি কিছু তো চাওয়ার নেই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো মেজ দিদিভাইয়ের বড়ি দেওয়া হয়ে গেছে, বড়ি শুকনো হচ্ছে। এরপরে খাবো লবান্ন। লবান্ন হেভি খেতে হয়েছিল, দারুণ হয়েছিল। তোমাদের সকলের জন্য লবান্ন পাঠিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। সকলে খেয়ে নিও, টাটা।